নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে এই বছর 2024 অলিম্পিকে ভারত কটি মেডেল পেতে পারে। অলিম্পিক 2024 26 জুলাই থেকে এবছর শুরু হতে চলেছে। এই অলিম্পিকে এখনও পর্যন্ত ভারতের 84 জন কোয়ালিফাই করেছেন 12টি ইভেন্টে, যার মধ্যে ভারতের মহিলারা কিন্তু প্রাধান্য রেখেছেন। আর আজকে আমি সেই সব ইভেন্টের কথা বলবো যেখানে ভারতবর্ষ মেডেল পেতে পারে। প্রথমে যে ইভেন্টের নাম বলবো তা হলো রেসলিং, কারণ এই রেসলিংয়ে কিন্তু ইন্ডিয়ার ম্যাক্সিমাম মেডেল পেতে পারে। এই রেসলিং থেকে ইন্ডিয়া ম্যাক্সিমাম 5টা মেডেল পেতে পারে, যদিও 6জন এই বিভাগে কোয়ালিফাই করেছে। তো 6জনের মধ্যে 5জন করেছে মেয়ে, ছেলেদের মধ্যে করেছে একজন। ছেলেদের মধ্যে করেছে হচ্ছে আমান সেরাবাত 57 কেজিস মেন ফ্রি স্টাইলে। এই আমান সেরাবাত কিন্তু 2023 ওয়ার্ল্ড আন্ডার 23 রেসলিং চ্যাম্পিয়নশিপে গোল্ড জিতেছিলেন। 2023 ওয়ার্ল্ড আন্ডার 23 রেসলিং চ্যাম্পিয়নশিপে গোল্ড জিতেছিলেন। বুঝতে পারছো ইনি কত বড় একজন অ্যাথলিট এবং এনার জেতার সম্ভাবনা মেডেল কতটা বেশি এই অলিম্পিকে। এবার আসছি ভিনেস ফোগাটের কথায়। ইনি 2022 এবং 2019 ওয়ার্ল্ড সিনিয়র ওমেন্স রেসলিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন। এনারও কিন্তু মেডেল জেতার সম্ভাবনা খুবই প্রবল। ইনি আগের বছরও আগের বার যে হয়েছিল অলিম্পিকে, যে 2021 জাপানে, সেখানেও কিন্তু ইনি নেমেছিলেন কিন্তু কোনো মেডেল পাননি। এবার আসছি অন্তিম বাঙ্গালের কথায়। 2023 সালে ইনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটাতে হয়েছিল সেটাতে ইনি ব্রোঞ্জ জিতেছিলেন সিনিয়র লেভেলে। আনসু মালিক ওমেন্স 57 কেজিতে নামছেন এবং এনার 2021 সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ ছিল ফ্রি স্টাইলে। নিশা দাহিয়ার 65 কেজি তে 2021 সালের যে আন্ডার 23 চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে ব্রোঞ্জ জিতেছিলেন। ইনি নামছেন 68 কেজিতে। এই সব যে অ্যাথলিট আছে তাদের মধ্যে এনারই সম্ভাবনা খুব কম মেডেল জেতার, যদিও পেতে পারেননি। তা পরের যে অ্যাথলিটের নাম বলবো সেটি হচ্ছে ঋতিকা হুডা। এই ঋতিকা হুডা 76 কেজিতে কোয়ালিফাই করেছেন এবার অলিম্পিকে এবং এনারও আগের বছর 2023 আন্ডার 23 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড রয়েছে। ঠিক আছে, তো এত ভালো মানের রেসলাররা কিন্তু যাচ্ছে ইন্ডিয়া থেকে। এবার যে ইভেন্টের কথা বলবো যেখানে ইন্ডিয়া মেডেল পেতে পারে সেটা হচ্ছে বক্সিং। এখনও বক্সিংয়ে ছেলেদের বিভাগে কেউ কোয়ালিফাই করেনি, মেয়েদের বিভাগে 3জন করেছে। এই 3জনের মধ্যে 2জন কিন্তু খুবই ভালো মানের বক্সার। আগের যে 2021 সালে 20-21 সালে যে অলিম্পিক হয়েছিল সেখানে কিন্তু ইন্ডিয়ার যে বক্সার একজন ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি এবারও কোয়ালিফাই করেছেন আছেন এবং তার মেডেল জেতার সম্ভাবনা রয়েছে প্রবল। তার সাথে সাথে নিখাত জারিন যিনি আছেন, দুবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড জিতেছেন। এবার ইনি প্রথমবার নামছেন ইন্ডিয়ার হয়ে অলিম্পিকে। তো এখান থেকে কিন্তু ইন্ডিয়া 2টো মেডেল পেতেই পারে। তো 4টে 2টো 6টা এখানেই হয়ে গেল। এবার 50-50 চান্সের কথা আসছি, যেখান থেকে ইন্ডিয়া 50-50 চান্স রয়েছে মেডেল জেতার। তো প্রথমেই আসছি হচ্ছে হকির কথায়। তো হকিতে ইন্ডিয়া কিন্তু আগের যে অলিম্পিক হয়েছিল মেডেল পেয়েছিল, কিন্তু এবারে মেডেল পাওয়ার সম্ভাবনা একটু হলেও কম, কারণ আগের যে ম্যাচটি হয়েছিল সেখানে ইন্ডিয়া বেলজিয়ামের কাছে 1-4 গোলে হেরে গিয়েছিল। তবে আমি এটা বলবো না যে ইন্ডিয়ার পারফরমেন্স খুবই খারাপ চলছে এখন, কারণ এরা নেদারল্যান্ডসের সাথে ঘরে এবং বাইরে 2টো ম্যাচেই ড্র করেছিল, 1-1 এবং 2-2-তে। অস্ট্রেলিয়ার সাথে ঘরের ম্যাচে 1-1 ড্র করেছিল। স্পেনকে 4-1 হারিয়েছে, আয়ারল্যান্ডকে 4-0 হারিয়েছে। তো ইন্ডিয়ার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো, বাট বেলজিয়ামের কাছে লাস্ট ম্যাচটা 1-4 হেরে গেছিলো, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এবারে আসছি মীরাবাই চানুর কথায়। মীরাবাই চানু আগের বার যে অলিম্পিক হয়েছিল সেখানে এনার সিলভার ছিল এবং এই সিলভার তিনি জিতেছিলেন 202 কেজি লিফট করে। বাট তারপরে 2023 সাল থেকে এনার ইনজুরি অনেক দিন 6-7 মাস ছিল এবং তিনি প্রথমেই নেমেছিলেন অলিম্পিকের কোয়ালিফায়ারে। 6-7 মাস ইনজুরিতে কাটানোর পর সুস্থ হয়ে উঠে তিনি 184 কেজি তুলেছেন। তবে এই পারফরমেন্স করলে কিন্তু তিনি মেডেল পাবেন না, তাকে আরও 8 থেকে মিনিমাম 15 থেকে 16 কেজি তুলতে হবে। যদি তিনি তুলতে পারেন তবে তিনি কিন্তু এবারও মেডেল পেতে পারেন। আর এই যে 184 কেজি তিনি অলিম্পিকে কোয়ালিফাইং ম্যাচে তুলেছিলেন সেটা যদি কন্টিনিউ করেন তাহলে তিনি খুব সম্ভবত 4th শেষ করছেন। এবার যে ফাইনালি ইভেন্টের কথা নাম বলছি সেখানে নাম বলার দরকার নেই কে মেডেল পেতে পারে। আগেরবার সোনা পেয়েছিল, তার নাম হচ্ছে নীরাজ চোপড়া। 88.36 মিটার এবছর তার বেস্ট পারফরমেন্স এবং ইনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে এই 88.36 মিটার ছুঁড়ে এখনও 3 নম্বরে আছেন এবং এনারও মেডেল জেতার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। শ্যুটিংয়ের যদি কথা বলি, শ্যুটিংয়েও কিন্তু ইন্ডিয়া 1 থেকে 2টো মেডেল পেতে পারে। এখানে প্রচুর ভালো ভালো শ্যুটার রয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে ইন্ডিয়ার আগের বছর যে প্রত্যাশা ছিল সেটা পূরণ করতে পারেনি, একটা মেডেলও পায়নি। তো দেখা যাক কী হয়। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এবং এটার সাথে এটা জানি যে তোমাদের কী মনে হয় যে ইন্ডিয়া কটা মেডেল অলিম্পিকে পেতে পারে এবছর। শুভরাত্রির।